দেখুন, আজকে থেকে আমার বড়ই বাগানের আগাছা পরিষ্কার করার কাজ চলছে। বড়ি খাদ্যের অভাবে কিছু ঝিমিয়ে আছে এবং পাতাগুলো লালচে হয়ে গেছে। আজকে বৃষ্টি হওয়াতে সার দিতে পারেনি। আজকে থেকে ধরুন, যদি বৃষ্টি না হয় কয়েকদিনের মধ্যে সার ব্যবহার করব। আজকে 8 জন মেয়ে লোককে নিয়ে কাজ করছি, আগাছা পরিষ্কার করতে যাচ্ছি। এগুলি বল সুন্দরী বাগান সারিভাবে লাগানো আছে। আর যারা কাজ করছে সব মেয়ে লোকের মধ্যেই। আজকে 100টা গাছও কমপ্লিট করতে পারিনি। আজকে সকাল থেকে আরম্ভ করেছিল ওরা, কিন্তু আকাশে এত বেড়ে গেছে, পরিষ্কার করা খুব মুশকিল হচ্ছে। দিনে 100টাও করতে পারবে না 8 জনে। দিনে 100টাও যদি করে 8 জনে, তাহলে 5 দিন লেগে যাবে। এইভাবে আগাছা পরিষ্কার করতে যাচ্ছি। বৃষ্টি হওয়াতে কোনো ওষুধ ব্যবহার করতে পারিনি, আর সারও ব্যবহার করতে পারিনি। এই কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি না আসে, তাহলে সার ব্যবহার করব, কিছু সার আর কীটনাশক ওষুধ ব্যবহার করে দেব। 15 দিন আগে একটা কীটনাশক ওষুধ দিয়েছিলাম, কিন্তু খাদ্যের অভাবে এখন সব লালচে হয়ে গেছে। ভিটামিন হিসাবে ভিটামিনও দিতে হবে। ভিটামিন এবং খাদ্য না দিলে আর হচ্ছে না। খাদ্য না দিলে বড়ির পাতা লালচে হয়ে যায়। আর যদি উপযুক্ত খাদ্য পাওয়া যায়, তাহলে সবুজ থাকে। তাই প্রত্যেকটি বড়ির পাতা লালচে হয়ে কিছু ঝিমিয়ে রয়েছে, কারণ খাদ্যের অভাবে সেটা হচ্ছে। উপযুক্ত খাদ্য পেলে সেরকম হবে না। কয়েকদিনের মধ্যে সার দিচ্ছি। কিছু ইউরিয়া দেব, পটাশ এবং সুপার ফসফেট, আর কিছু সার সব কয়েকদিনের মধ্যে কিনে এগুলি দিতে যাচ্ছি। আর বেশি তো দেরি নেই, 2 মাসের মধ্যে ফুল এসে যাবে। তাই এখন সার দেওয়ার সময়। তাই কয়েকদিনের মধ্যে সব গাছে সার ব্যবহার করতে হবে। সার না দিলে হবে না। আজকে 8 জন মেয়ে লোক কাজ করছে। দেখা যাক কত দিনের মধ্যে শেষ হয়। যদি 5 দিনের মধ্যে শেষ করা যায়, তাহলে তো 5 দিনের পর দিতে হবে। আর ওরা গর্ত করেনি, আলাদা আবার লেবার নিতে হবে। কিছু সামান্য একটু গর্ত করে সেটা সার দিতে হয়। তাই তারা এই কাজগুলি করেনি। আবার সার দেওয়ার জন্য কিছু লোক নিতে হবে, 5-6 জন লোক নিতে হবে। আর
এইটুকুই থাক, আর ভিডিও বাড়াচ্ছি না, এগুলি করে শেষ করে দেব আজকের ভিডিওটি।